ড্রিমটা কি থাকবে বাংলাদেশকে নিয়ে? Inshallah play World Cup. আমার মাথার ওপর একটা ল্যাম্প পোস্ট, যে ল্যাম্প পোস্টের আলোতে চারদিকে আলোকিত হয়ে গেছে। এই ল্যাম্প পোস্টটার সাথে যদি বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের মেলাই তাহলে হয়তো বা ভুল বলা হবে না। ঠিক প্রবাসী ফুটবলাররা আসার পর চারদিকে বাংলাদেশের ফুটবলের আলোতে ঝলমল করছে। বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সব সমীকরণ শেষ হয়ে গেছে। এই পুরো দুটো ম্যাচ থেকে আমরা কি পেয়েছি? আমরা হয়তোবা 1 পয়েন্ট পেয়েছি, তবে আমরা একটা এরকম আলো পেয়েছি। সে আলোর নাম হচ্ছে জায়ান আহমেদ। জায়ান আহমেদ বাফুফের আন্ডারে বা নজরে অনেক দিন ধরে ছিল, তবে জায়ান আহমেদ নিজেকে চিনিয়েছে যখনই প্রবাসী ফুটবলারদের একটা ট্রায়াল হয়েছে। এরপর অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে গিয়ে কোচের নজরে এসেছে। জায়ান আহমেদের খেলার ধরন যে কাউকে মুগ্ধ করবে। এখন এই নক্ষত্রগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। জায়ান আহমেদ এই হংকং চায়না ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, খুবই অল্প সময় কথা বলেছেন, যেভাবে তিনি খুব অল্প সময়ে মাঠে প্রতিপক্ষকে ধরাশয়ী করেন। হ্যাঁ, I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ। We competed, we got the draw, but yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারিনি। জায়ান বলেছেন হামজা চৌধুরী সমিত সমদের সঙ্গে খেলে তার অভিজ্ঞতা বেড়েছে, তিনি আরো খেলতে চান। I mean, it was amazing. ওরা খুব ভালো প্লেয়ার, they're very high level, so it was ড্রিমটা good. কি থাকবে বাংলাদেশকে নিয়ে? Inshallah play World Cup. এখানে তিনি শেষ করেননি, তিনি স্বপ্ন দেখছেন। আপনি যে স্বপ্ন দেখছি একদিন বিশ্বকাপ খেলবো, সেটাও তিনি বলেছেন যে আমাদের একটা ড্রিম। খুব তাড়াহুড়ো করে ইন্টারভিউ শেষ করতে না করতে বিমান ধরার জন্য ক্যামেরার সামনে দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছেন। তবে তিনি কিন্তু দর্শকদের ফাঁকি দিতে চাচ্ছেন না। আপনি বিশ্বাস করুন, আপনি মনে ধরে রাখুন, এই জায়ান আহমেদরাই ভবিষ্যতের বাংলাদেশ হতে যাচ্ছে। হাসান সজীব, ৭১, হংকং, চায়না।